এই তারাবির নামাজ আল্লাহ রাসূল মাত্র 3 বার, কেবলমাত্র 3 বার মসজিদে পড়েছেন, 3 বার এসেছেন, 3 বারের মাথায় চলে গিয়েছেন, কিন্তু জামাত করে নয়, একা একা। যেগুলো বলছি শুধু প্রমাণ করে দেবেন হাদিস থেকে, একদম সনদ সহিহ, একদম জামাত নাই। রাসূলুল্লাহ জীবনে জামাত করে তারাবি নামাজ পড়েন। আমার রাসূল ইমাম হয়ে জামাত পেছনে, আবু বকর হুজুরও নয়। একটু শোনার দরকার আছে, এটা দরকার আছে না নাকি বলবো না? আপনাদের খিদে লেগেছে নাকি? তাবারক রেডি আছে, রেডি আছে তো তাবারক? একটু শুনেন ভাই, দয়া করে বলছি, জানুন আপনারা সিলসিলার মানুষ, বিপদে পড়ে যাবেন না। আসুন ভাইজান, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদানা ওয়া সানানতু লাকুম কিয়ামাহু ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান খরাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতু উম্মুহু। জোরে বলো। অনেক হাদিস আছে, আজকে একটা শুধু শুনুন, এটা শুনলেই সব কিছু পেয়ে যাবেন, বুঝলেন? আল্লাহ নবী আল্লাহ রাসূল বলেন, অবশ্যই ইন্নাল্লাহা ফারাদা সিয়ামা রমাদানা, অবশ্যই আল্লাহর ফরজ হলো রমাদানুল মুবারক মাসে রোজা রাখা। আল্লাহ রাসূল উম্মতদেরকে, সাহাবাদেরকে বলছেন, এ আমার সাহাবারা, এ আমার উম্মতেরা, উম্মতিরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহর ফরজ হলো রমজান মাসে, রমাদানুল মুবারক মাসে রোজা রাখা। হুজুর তারপরেই বললেন, ওয়া সানানতু লাকুম কিয়ামা। হুজুরে বলো, এ আমার উম্মত, উম্মতিরা, এবং আমার সুন্নাত তোমাদের জন্য লাকুম, আমার সুন্নাত তোমাদের জন্য তারাবির নামাজ আদায় করা। জোরে বলো। অনেকে বলে 8 রাকাত, অনেকে বলে 20 রাকাত। কি গো, হ্যাঁ বলেন 8 রাকাত? হাদিসে 8ও নেই, 20ও নেই। কি বললাম? লেখা আছে কিয়ামুল লাইল। কি লেখা আছে জোরে বলেন? কিয়ামুল লাইল এমন একটা নামাজ যেটা আমার নবী পাক রমাদানুল মুবারক মাসেও পড়তেন, আর এমনি সময়ও পড়তেন রাতের বেলায়। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? একটা হাদিসের ইবারতের মধ্যে আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে মাতান বলা হয়, বাবে অধ্যায় দেখালে হবে না, অধ্যায় হচ্ছে ইমামরা তৈরি করেছে। কথা ঠিক না ভুল? সানাদ আমি নেব না, আমি বলছি মাতানের মধ্যে দেখাতে পারবেন না। আল্লাহ রাসূল তারাবি শব্দ ব্যবহার করেছেন, হুজুর আমার ব্যবহার করেছেন কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল আল্লাহ নবী অনেক সময় অনেক ভাবে ওটা পড়েছেন, কোন সময় 8, কোন সময় 11, এরকম ভাবে অনেক মত আছে না নাই? জোরে বলো, আছে না নাই? আপনি তাশরিহটা দেখবেন, এই হাদিসের দেখবেন, অনেক ইমামের অনেক মত। কেউ 2 বলছে, কেউ বলছে হুজুর আবার 4 রাকাত পড়তে পড়তে ফজর হয়ে গেছে। 4 রাকাত নামাজ পড়তে পড়তে কি করে ফেলেছে? ফজর, ফজরে আযান দিচ্ছে, হুজুর নামাজ পড়ে। আরে ভাই, কিয়ামুল লাইল হুজুর নামাজটা রমজান মাসেও পড়তেন, রমজানের বাইরেও পড়তেন। তাহলে তারাবিটা কি? এটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই মুমিন মুসলমান ভাইজানেরা, এই তারাবির নামাজ আল্লাহ রাসূল মাত্র 3 বার, কেবলমাত্র 3 বার মসজিদে পড়েছেন, 3 বার এসেছেন, 3 বারের মাথায় চলে গিয়েছেন, কিন্তু জামাত করে নয়, একা একা। যেগুলো বলছি শুধু প্রমাণ করে দেবেন হাদিস থেকে, একদম সনদ সহিহ, একদম জামাত নাই। রাসূলুল্লাহ জীবনে জামাত করে তারাবি নামাজ পড়েন। আমার রাসূল ইমাম হয়ে জামাত পেছনে,
আবু বকর হুজুরও নয়। একটু শোনার দরকার আছে, এটা দরকার আছে না নাকি বলবো না? আপনাদের খিদে লেগেছে নাকি? তাবারক রেডি আছে, রেডি আছে তো তাবারক? একটু শুনেন ভাই, দয়া করে বলছি, জানুন আপনারা সিলসিলার মানুষ, বিপদে পড়ে যাবেন না ভাই মুসলমান ইমানদারেরা। তাহলে তারাবিহ, তারাবি মানে একটু রয়ে রয়ে, মানে পড়ে আরাম করা। তারাবি মানে কি? একটু আরাম করে করে নামাজটা পড়া। এইজন্য এর নাম হচ্ছে তারাবি, নাই তারাবিহ। তারাবিহ ভাইজান, কিন্তু এখানে রাসূলুল্লাহ বললেন ওয়াসানান্তু লাকুম কিয়ামাহ, আমার সুন্নাত হলো রাতের বেলায় দাঁড়ানো। জোরে বলুন, রাতের বেলায় কি করো? দাঁড়াবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি ইবাদত করো। হযরত ওমর ফারুক, আবু বকর হুজুর করলেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন 10 বছর খলিফা ছিলেন। কত বছর? জোরে বলুন। আর আবু বকর হুজুর ছিলেন 2 বছর, ওসমান হুজুর ছিলেন 12 বছর, আর আলী হুজুর ছিলেন 5 বছর। তারপরে মাবিয়া বাদশাহী শুরু হয়ে গেল, বাদশাহী, বুঝলেন? মাবিয়া থেকে কি হলো? তার ছেলে শুরু হয়ে গেল। ভাই মুসলমান ইমানদারেরা, হযরত ওমর ফারুক মসজিদে জামাত মাল জামাত খলফল ইমাম, মাল জামাত খলফল ইমাম তারাবির নামাজ শুরু করে দিলেন। কিছু সিনিয়র সাহাবা ওমর ফারুক হুজুরকে বললেন, এটা তো বিদআত। এটা কি? জোরে বলেন। এটা হলো বিদআত। আপনি একটা বিদআত জিনিস চালু করলেন, আল্লাহর নবীর যুগে হয়নি, আবু বকর হুজুরের যুগে হয়নি। ওই সময় ওমর ফারুক হুজুর বললেন, এটা বিদআত হলো, এটা নিয়ামত ওয়ালা বিদআত, এই বিদআতটা করা জায়েজ। জোরে বলো। ওমর ফারুক হুজুরের মতন মানুষ কি এখন এক শ্রেণীর আলেম বলছে সাহাবাদের এটা নেওয়া যাবে না, নতুন আবার ফতোয়া বের করেছে। ভাই সাহাবাদের দরজা আছে না নাই? জোরে বলো। আল্লাহ পাক কোরআনে যাদের ব্যাপারে বলেছেন, হ্যাঁ, তাদের উপরে আল্লাহ রাজি, তারা আল্লাহর উপরে রাজি। এটা জোরে বলো। ঠিক এই ওমর ফারুক জামাত তো চালু করলেন, 20 রাকাত নামাজ আবু হানিফা হুজুর থেকে নিয়ে, শাফি হুজুর থেকে নিয়ে, আহমদ ইবনে হাম্বল, মালিক, 4 ইমামের মতে হলো 20 রাকাত তারাবি। জোরে বলো। যেগুলো বলছি সব দলিল ভিত্তিক কথা, কথা বোঝা যাচ্ছে? এখান থেকে আমরা এটা নিয়েছি, নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও নয়। আর যারা বলছে নবীর হাদিস আছে, তারা 8 রাকাত যে দেখাচ্ছে ওটা কিয়ামুল লাইল, আল্লাহর নবী ওটা রমাদানুল মুবারক মাসেও পড়েছেন, তার বাইরে সারা মাস উনি রাতের বেলা এইভাবে পড়তেন। জোরে বলুন। তারাবি জিনিসটা আমরা পেয়েছি ফিক্সড, একদম জামাতের সঙ্গে আলাদাভাবে পড়ার যে নিয়মটা 20 রাকাত, এটা আমরা পেয়েছি ওমর ফারুক এবং তার সাথে সাথে 4 ইমাম থেকে। জোরে বলুন। এই জন্য আমরা এটা করি। এই হাদিসের এই ইবারতটা আসলে বলে একটু ক্লিয়ার করে দিলাম, তাহলে আমাদের নামাজটা ঠিকই আছে। জোরে বলুন। এবার তাদেরটা কি হয়েছে তারা বুঝবে, কিন্তু ওটা হাদিসে তারাবি লেখা নেই, লেখা আছে কিয়ামুল লাইল। জি, আসুন এবার হাদিসে আসি। ওয়াসানান্তু লাকুম কিয়ামাহু, এই দেখেন এখানেও রাসূলুল্লাহ বলছে কি কিয়াম, এখানে কি বলছে? জোরে বলেন। কিয়াম। ভাই মুসলমান ইমানদারেরা, আল্লাহ নবী বলেন, কেউ যদি রমাদানুল মুবারক মাসে কেউ যদি রোজা রাখে আর তারাবির নামাজটা যদি ইমানটা ঠিক রেখে আল্লাহর কাছে
সওয়াব পাওয়ার আশায় যদি আল্লাহকে রাজি করাবার জন্য যদি আদায় করে, আল্লাহর নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, একটা মা একটা বাচ্চাকে জন্ম দিয়েছে, একটা মা একটা বাচ্চাকে জন্ম দিয়েছে, সেই বাচ্চাটার বয়স হলো একদিন, মাসুম বাচ্চা। ঠিক একজন যদি মুসলমান সারা মাস, এক মাস যদি আপনার রমাদানুল মুবারক মাসে রোজা রাখে, তারাবির নামাজটা যদি এইভাবে পড়ে, আমল করে, ইবাদত করে, ঠিক অনুরূপ ওই বাচ্চাটা যেমন বেগুনাহ মাসুম, সেই মুসলমানটাও বেগুনাহ মাসুম হয়ে যায়, তার কোনো গুনাহ থাকে না, সব গুনাহ মাফ করে দেয় আল্লাহ, একদম মাসুম হয়ে যায় এক মাস রোজা থাকে। রোজার মাসে আমরা অনেকে, আমি আপনি গালাগালাজ করি না, করি না? সত্যি কথা বলেন, রোজার মাসে আরো মাথা বেশি গরম হয় না কম হয়? কেন বলেন তো? পেট গরম হয়, গ্যাস, কি গ্যাস হয় না, হয় না? মাথা গরম, উনি ধুমধাম শুরু করে দিয়ে রোজার মাসে দেখবেন মুসলমান এলাকায় মারামারি বেশি হয়, আমি দেখেছি। কিন্তু আল্লাহর নবী বলছেন, কেউ যদি তোমাকে গরম করে, তুমি গরম হবে না, তুমি ঠান্ডা থাকো। কেমন করে? যদি কেউ তোমাকে বাজে কথা বলে, বাজে মন্তব্য করে, তুমি বলবে ইন্নী সাইমুন, ইন্নী সাইমুন, জোরে বলুন, অবশ্যই আমি রোজাদার, অবশ্যই আমি রোজাদার, জোরে বলেন। যখনই কেউ আপনাকে গাল দেবে, কোনো টিটকিরি দেবে, কোনো রাগাবার চেষ্টা করবে, আপনি তখন এই কথাটা বলবেন, ইন্নী সাইমুন, মুখস্থ করে নেন, ইন্নী সাইমুন, ইন্নী সাইমুন। যদি আরবি না পারেন বলবেন, ভাই আমি রোজাদার, ভাই আমি এখন রোজাদার, ভাই এখন আমি এসব কথা বলবো না, সরে যাবেন এখান থেকে, কেন রোজা নষ্ট হবে। দ্বিতীয় নম্বর, এই রোজার মাসে সুদের পয়সা, ঘুষের পয়সা, যেই হোক, আপনার মনের মানুষ হোক আর যত বড়ই লিডার হোক, তাদের হারাম পয়সার কোনো ইফতারিতে গিয়ে আপনার খাওয়া যাবে না। কেন? এটা ইবাদতের ব্যাপার, কিসের ব্যাপার? এ খাওয়া আর ইফতারের খাওয়া দুটোর মধ্যে তফাৎ আছে না? নাই? এমনি খাওয়া আর এই খাওয়ার মধ্যে, সারাদিন আল্লাহর জন্য রোজা রেখে আর সন্ধ্যেবেলায় হারাম পয়সা ইফতার করছেন, আবার জেনে শুনে। না জেনে করলে আলাদা কথা, আল্লাহ মাফ করবেন, কিন্তু জেনে শুনে করলে আল্লাহ যেন আমাদের ঈমানকে হেফাজত করেন। অতএব একটু সেইভাবে চলবেন। আল্লাহ যেন আমাদের সকলের ঈমান আকীদাকে যেন মজবুত রাখেন, জোরে বলেন আমিন। আসেন একটু মহব্বতের সঙ্গে আল্লাহ সাল্লি আলা ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই সকল আসেন ইনশাআল্লাহ, আল্লাহ করে কিছু আলোচনা হলো। আপনার এই মাহফিলের জন্য, আগামী বছরের জন্য কেউ ৫,০০০, ১০,০০০ যদি দিতে চান দিবেন। প্রায় ১.৫ কুইন্টাল চাল লাগে আর প্রায় ১ কুইন্টাল গোশত। জি, আপনারা একটু ওয়াদা করবেন, আসেন, একদম কোনো দেরি নয়। অনেক আলোচনা হলো, কোরআন এবং সুন্নাত শরীয়ত নিয়ে, হয়েছে না হয়নি, জোরে বলেন। এবার বলার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয় নিশ্চয়ই ধরিয়ে দেবেন, ঠিক করে নেব, হতেই পারে। কি কথা ঠিক না? মানুষের চামড়া তো নাকি আমার, নাকি মানুষের চামড়া না অন্য কারো চামড়া, তো ভুল তো হবে। ইচ্ছা করে কেউ ভুল করবে, যদি হয় ঠিক করে দেবেন যে হুজুর এই জায়গাটা একটু ইবাদত গন্ডগোল হয়ে গেছে বা কথা বলতে অসুবিধা হয়ে গেছে, সমালোচনা হতেই পারে। আপনার আবার ভুল হলে আমি ধরিয়ে দেবো, কথা ঠিক না? এইভাবে যদি আমরা চালাই, দেখবেন কোনো ঝামেলা বাড়বে, বাড়বে না কমবে? ভুল ধরিয়ে দেন, সকলের সামনে অপমান করার জন্য নয়, বিরোধী করার জন্য নয়। ভাইকে ভাই আলাদা ভাবে বসবেন, ভাই এই জায়গাটা একটু আপনি এইভাবে বলবেন, হতে পারে মানুষ। বড় বড় আলেমের ভুল হয়েছে, কথা ঠিক না? ভুল জোরে বলেন। মুসা নবীকে আল্লাহ বলে, মুসা তুমি বড় আলেম নয়, খেজের বড় আলেম, যাও তার কাছে চলে যাও, তোমার থেকে বেশি জানে।
আল্লাহ পাক নবীকে রাসূলকে আল্লাহ ওলির কাছে পাঠাচ্ছে, এটা জোরে বলা যাবে না? তাহলে আমি কে, আপনি কে? কত বড় আলেম হয়ে গেছি, মুসা নবীর থেকে বড় আলেম হয়ে গেছি আমরা, মুসা নবীর থেকে বড় আলেম। জি জি, বুঝে শুনে আমাদের চলতে হবে। জি তো ভাই আসেন, যদি আপনারা কেউ 5000, 10,000, 2000, 2500, 500, 1000 কেউ যদি আপনার একটু ওয়াদা করেন, আসেন ভাই একটু দিবেন, আসেন একটু ওয়াদা করবেন, তারপরে আমি মোনাজাত করে দেবো। জি, একদম মোনাজাত বেশি লম্বা চওড়া নয়, একদম সুন্দরভাবে শটের উপরে মহব্বতের সঙ্গে করে ইনশাআল্লাহ তাবারক দিয়ে দেওয়া হবে। আসুন, 1.5 কুইন্টাল চাল কেউ যদি আপনারা 5 কিলো, 10 কিলো, 15 কিলো, 20 কিলো, 25 কিলো করে যদি একটু দেন। জি, একটা জায়গায় তো একজনই 25 কিলো দিয়ে দিয়েছে, একটা জায়গায় গিয়েছিলাম জলসায়, বুঝলেন, ওই বসিরহাটের লাইনে, আবার একজন 25 কিলো, আর একজন 25 কিলো, একজন 50 কিলো, একদম 1 কুইন্টাল, তিনজন মিলে 1 কুইন্টাল, বুঝলেন। আসেন, আপনারাও দেবেন আমি জানি। আলু লাগবে প্রায় 4 বস্তা। কত বস্তা জোরে বলেন? তাহলে হয়ে যাবে 1.5 কুইন্টাল চাল, 1 কুইন্টাল গোশত, 4 বস্তা আলু। আর এদিকে এবার তেলের একটা ব্যাপার আছে, মশলার ব্যাপার আছে। জি, ও আচ্ছা, আমি জানি না, তাহারিয়া করেছে। আসেন, একটু দেবেন ভাই, একদম দেরি নয়। কেউ যদি 5000, 2000, 2500 দেন, দেবেন একটু মহব্বতের সঙ্গে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি सुना है मदीना करम ही करम है, फकीरों का मस्कन नबी का हरम है, फकीरों का मस्कन नबी का हरम है। सुना है मदीना करम ही करम है, सुना है मदीना करम ही करम है, फकीरों का मस्कन नबी का करम है, नबी का हरम है। सुबह शाम जिस दर पे आए फरिश्ते, सुबह शाम जिस दर पे आए फरिश्ते, मदी वो दरबार हमको देखा जल्दी जल्दी, वो दरबार हमको देखा जल्दी जल्दी। सुना है मदीना करम ही करम है, फकीरों का मस्कन नबी का हरम है, फकीरों का मस्कन नबी का हरम है। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि। सुबह शाम जिस दर पे आए फरिश्ते, सुबह शाम जिस दर पे आए फरिश्ते, उधर बार हमको दिखा जल्दी जल्दी, उधर बार हमको दिखा जल्दी जल्दी। मदीने की चल दे मदीने की रातें, चले बोलो सुभान अल्लाह। मदीने की चल दे मदीने की रातें, मदीने की चल दे मदीने की रातें, हमें ऐ खुदाया दिखा जल्दी जल्दी, दिखा जल्दी जल्दी। सुना है मदीना करम ही करम है, फकीरों का मस्कन नबी का हरम है। सुना है मदीना करम ही करम है, फकीरों का मस्कन नबी का हरम है। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि।
আমার আবু হোসেন ভাই 3000 টাকা। আমার আবু হোসেন ভাই জোরে বলেন জিন্দাবাদ। আমার আবু হোসেন ভাই একটু জোরে বলেন না জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক আমার আবু হোসেন ভাই আল্লাহ রুজিতে বরকত দেবেন, হালাল রুজিতে আল্লাহ। আল্লাহ এই মাহফিলে দেওয়ার ওসিলাতে আল্লাহ পাক তার আল্লাহ নেক মাকসাদ নিয়ত কে আল্লাহ আল্লাহ আপনি পুরা করে নেবেন। এটি জোরে বলেন না আমিন। একটু মহব্বতের সঙ্গে বলুন আমিন। আল্লাহ বৈধ আশা আকাঙ্ক্ষা তামান্না উম্মিদ কে আল্লাহ পুরা করে দিবেন, জোরে বলেন আমিন। আসুন আর কেউ আছেন 3000 5000 10000 যার যেমন ক্ষমতা, যার যেমন আল্লাহ দিয়েছে সেরকম দিবেন। কত টাকা কত জায়গায় আমাদের চলে যাচ্ছে না যাচ্ছে। রমাদানুল মুবারক মাস, একটু যে আরামে একটু রোজা রাখবো তো নিশ্চয়ই রাখবো, ওর মধ্যেও টানছে জলসায়, বুঝলেন? হুজুর যেতে হবে, পয়লা রোজাতেই জলসা, কোথায় যাবো কথা বলবেন? আবার আরেকটা আছে সেই সোনাখালী, সেই সোনাখালী বোঝেন তো, সেই সুন্দরবন লাইন একদম বোটঘাট, বোটঘাট বোঝেন না? ওখানে একটা টেনেছে, ওদের কোরআনিয়া মাদ্রাসা আছে, একটু ভালোবাসে হুজুর আমাদের ওখানে। আমি গিয়েছিলাম জলসা এবারে, বুঝলেন? একটু ওই ইফতারেরই হবে, আপনাকে যেতেই হবে। সে আমি নেব না ভাই, রোজার মাস ওরম করেন না, আমি যাই না ভাই, শরীর এমনি আমার অসুস্থ, বুঝলেন? রোগা শরীর, বুঝলেন? এমনি রোজার সময় যদি একটু বেশি টেম্পার হয়ে যায় না, গরম, আমার এমনি প্রেশার ফল্ট হয়। দুবার আমি বেহুশ হয়ে গেছি রোজাতে, 2 বছর রোজাতে আমি বেহুশ হয়ে গেছি, হসপিটালে ভর্তি করতে হয়েছে। ওই ঘাম হয়ে গেছে আর প্রেশার পুরো ফল্ট করে গেছে, একদম ওপরেরটা হয়ে গেছিল 80-র নিচেই, কথা বুঝলেন? ওপরেরটা, কথা বুঝলেন? তো এইরকম অবস্থা হয়, কিন্তু তবুও ছাড়বে না, হুজুর যেতেই হবে। একটু যাবেন, গিয়ে বসে থাকবেন, একটু দোয়া করবেন, কিচ্ছু আওয়াজ করতে হবে না, শুধু আপনি যাবেন হুজুর, মহব্বত করে ভালোবাসা, দেখি আল্লাহ যদি নিয়ে যায় যাবো। যাই হোক, যে আলোচনা করছিলাম, যেটা বলছিলাম, একটু আপনারা আসেন ভাই, আপনাদের মাহফিল বাবা, অনেক বক্তা আছে দেখবেন এইরকম রুমাল নিয়ে আসে বড় বড়, বুঝলেন? মাল তুলে নিয়ে গাড়িতে এরকম গুটিয়ে নিয়ে চলে যায়। কথা ঠিক বলছি না ভুল বলছি ছেড়ে বলেন? আমি কিন্তু গোটা বাপাটি নয়, আমি তুলে একটু চাইছি এই মাহফিলটা যাতে নষ্ট না হয়। জি, আপনারা দেন, আমি জানি এই শাবান মাস শেষ হতে চলেছে, রমাদানুল মুবারক মাসের আগে এই জলসা একটু দিবেন বাবাজিরা, আমার মুরব্বীরা, আমার বাপেরা, আমার ভাইয়েরা, আমার যুবক তরুণীরা, একটু আসেন। আমার মা বোনেদেরকে বলছি, হ্যাঁ আমার ভাই হাত তুলেছে, আমার ভাই 1 বস্তা চাল দেবে, একটু জোরে বলেন না। আমার ভাইয়ের নামটা একটু বলবেন? আমার মইদুল ভাই, জোরে বলেন জিন্দাবাদ। আমার মইদুল ভাই, জোরে বলেন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসুন, আল্লাহ পাকের ইচ্ছার কেউ যদি আপনারা থাকে, পেছনে অনেকে ডান দিকে আছেন, বাম দিকে এই সিধা সিধিও অনেকে আছে। আমার আলাউদ্দিন ভাই 1000 টাকা, জোরে বলেন না মারহাবা। মহব্বতের সঙ্গে বলা যাবে না মারহাবা। নারে তাকবীর।